সম্মানিত এলাকাবাসী, এই পর্যায়ে আমাদের মাঝে কোরআন ও হাদিসের আলোকে মূল্যবান বয়ান নিয়ে আসেন অত্র এলাকার কৃতি সন্তান সুপরিচিত ওয়াইজ হযরত মাওলানা হুসাইন আহমেদ মাদানী নগরী সাহেব। বয়ান নিয়ে আসেন হযরত মাওলানা হুসাইন আহমেদ মাদানী নগরী সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأمر أهلك بالصلاة واصطبر عليها لا نسألك رزقا نحن نرزقك والعاقبة للتقوى. صدق الله مولانا العظيم. وقال النبي صلى الله عليه وسلم الرزق مقسوم يطلب العبد كما يطلب أجله أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في آية الأخرى شان حبيبه محمد صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. পরদরদ নবীর শানে ও হে মুমিন মুসলমান, পরদরদ নবীর শানে ও হে মুমিন মুসলমান। পড়লে দরদ নবী খুশি আল্লাহ হবেন মেহেরবান। আল্লাহুম্মা সবাই পড়ি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি سيدنا مولانا
بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله या रब ले जाए हमारी दुरूद और सलाम बरगुसीदा नबी पर अपनी मुदाम अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि। उत्तर जंगल मध्यपाड़ा डेंगुर बाड़ी मुसल्ली ও যুবকবৃন্দের দিকে কবরবাসীর রূহের মাগফিরাত কামনায় আয়োজিত অধ্যকার চতুর্থ বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সুযোগ্য আলেম অত্র মসজিদের সুযোগ্য ইমাম ও খতিব আমার অত্যন্ত মহব্বতের মানুষ যাকে আমি অন্তর থেকে মহব্বত করি এবং অনেক জায়গাতে হুজুরের আমি প্রশংসা এই জন্য করি আলহামদুলিল্লাহ হুজুর অল সাইড দিয়ে আলহামদুলিল্লাহ মাহের আল্লাহ যে আমরা আমাদের এই ডেঙ্গুবাড়ির মসজিদের জন্য আমাদের মাদ্রাসার জন্য আমরা যোগ্য একজন আলেম পেয়েছি, শিক্ষক পেয়েছি, ইমাম পেয়েছি, খতিব পেয়েছি, এটা আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করি এবং হুজুরের জন্য আমরা সকলেই মন ভরে প্রাণ খুলে দোয়া করি আল্লাহ তাআলা যেন হুজুরের হায়াতের মতো বরকত দান করেন, এই ছায়া আমাদের জন্য আল্লাহ লম্বা করে দেন, সকলে বলুন আমিন। উপস্থিত মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, আমার সামনে সমবেত দ্বীন প্রিয় ইসলাম প্রিয় সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের আমার অত্যন্ত শ্রদ্ধেয়া আবেদা জাহেদা মুমিনা মুকিনা মা বোনেরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করি যিনি আমাদেরকে বহু সংখ্যক মুসলমান থেকে যাচাই বাছাই করে জান্নাতের বাগানে গুনাহ মাফের মজলিসে রহমতি বরকতি জায়গাতে উলামাদের সুহবতে আমাদেরকে আসার বসার যিনি তৌফিক দান করেছেন, সে আল্লাহর দরবারে, সে মহামনিবের দরবারে আমরা সকলেই মন ভরে প্রাণ খুলে উঁচু আওয়াজ করে ঈমানি চেতনায় আমরা সকলেই একসাথে কালিমাতুশ শুকুর আদায় করি, কালিমাতুশ শুকুর পড়ে নেই। তাই আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতের আংশিক কিছু কথা বলেই আপনাদের কাছ থেকে বিদায় নিব। যা হোক, আমি যে আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতটি হচ্ছে আল্লাহ বলেন ওয়া'মুর আহলাকা বিস-সালাহ। আল্লাহ আল্লাহর বন্ধুকে সম্বোধন করে বলেন, হে নবী, আপনার পরিবার পরিজনকে নামাজের আদেশ করুন। নামাজের কি করুন? নামাজের আদেশ করুন। ওয়াসতাবির আলাইহা, এবং আপনিও এর উপর অটল অবিচল থাকুন। লা নাসআলুকা রিজকা, আল্লাহ বলেন আমি আপনার কাছে রুজি চাই না, রিজিক চাই না। নাহনু নারযুকুকা, বরং আমি আল্লাহ আপনাকে রিজিক দেই। সুবহানাল্লাহ। ওয়াল আকিবাতু লিত-তাকওয়া, শুভ পরিণাম মুত্তাকিনদের জন্য। এই হচ্ছে আয়াতের অনুবাদ। ওয়া'মুর আহলাকা বিস-সালাহ, হে নবী, আপনার পরিবার পরিজনকে নামাজের আদেশ করুন। ওয়াসতাবির আলাইহা, এবং আপনিও এর উপর অটল অবিচল থাকুন। লা নাসআলুকা রিজকা, লা নাসআলুকা রিজকা, আমি আল্লাহ আপনার কাছে রুজি চাই না। নাহনু নারযুকুকা, বরং আমি আল্লাহই আপনাকে রিজিক দেই। এই আয়াতের মধ্যে আল্লাহর নবীকে সম্বোধন করে আল্লাহ বলেন। তো আল্লাহ অন্য আয়াতের মধ্যে নামাজের আদেশ করা হয়েছে, 82 জায়গার মধ্যে নামাজের কথা বলা হয়েছে,
কিন্তু এই আয়াতের মধ্যে আল্লাহ নবীকে সম্বোধন করে বলার কারণ কি? নবী কি নামাজে অবহেলা করতেন? আমাদের নবীজি কি নামাজে অবহেলা করতেন? নাকি দুনিয়াদারি ছিলেন? নাউযুবিল্লাহ। এই দুনিয়ার জন্য নামাজ ছেড়ে কামাই রুজিতে ব্যস্ত হয়ে গেছেন। নবী কি এমন ছিলেন? যে নবী মুহূর্তের জন্য আল্লাহকে ভুলেন নাই, সর্বদাই আল্লাহর কথা স্মরণ করেছেন, একটি সেকেন্ডের জন্য কখনো নবী আল্লাহকে বলেন না। এত অধিক নফল নামাজ পড়তেন, রাতের রাত নফল নামাজের মাধ্যমে অতিবাহিত করতেন। নফল নামাজ পড়তে পড়তে সময়ে সময়ে আল্লাহর নবীর পা মোবারক ফুলে যেত। যে নবী এত নামাজ পড়েছেন, যে নবী মুহূর্তের জন্য আল্লাহকে বলেন নাই, সেই নবীকে আল্লাহ বলেন, হ্যাঁ নবী, আপনার পরিবার পরিজনকে নামাজের আদেশ করুন এবং আপনিও এর উপর অটল অবিচল থাকুন। আল্লাহর নবীকে সম্বোধন করে আল্লাহ বলেছেন, মূলত নবীকে বলেন নাই, নবীর সমস্ত উম্মতদেরকে বলেছেন। নবীকে বলা মানে নবীর সমস্ত উম্মতদেরকে বলা, নবীকে সচেতন করা মানে সমস্ত উম্মতে মুহাম্মদীকে সচেতন করা। নবীরে বলা মানে উম্মতদেরকে বলা। কারণ নবীর পরিবারের মধ্যে এমন অনেক অলৌকিক ঘটনা, অনেক আশ্চর্য ঘটনা ঘটছে। আল্লাহ ঘটাইছেন কেন? যেন নবীর উম্মতরা সচেতন থাকে, সজাগ হয়ে যায়। নবীর উম্মতরা যেন ওই সমস্ত অন্যায় থেকে ফিরে আসে। নবীর ফ্যামিলিতে এই সমস্ত ঘটনা আল্লাহ ঘটাইয়া নবীর উম্মতকে সচেতন করে। এক ব্যক্তি, এক মহিলা, আমাদের মা উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে রান্না করা গোশতের টুকরা নিয়ে আসেন, হাদিয়া স্বরূপ নিয়ে আসেন। আসিয়া উম্মুল মুমিনিন হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে দিয়ে বললেন, এই রান্না করা গোশতের টুকরাটি আমি হাদিয়া দিলাম। আমাদের নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন গোশত পছন্দ করতেন, গোশত ভালোবাসতেন, গোশত পছন্দ করতেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা সেই রান্না করা গোশতের টুকরাটি হাদিয়া দেওয়ার পরে তিনি হাতে নিয়েছেন। সেই হাদিয়া হাতে নিয়ে খাদেমাকে বললেন, হে খাদেমা, এই গোশতের টুকরাটি তাকের মধ্যে রেখে দাও, দিনের নবী আসলে দিনের নবীকে দিব, কারণ নবী গোশত পছন্দ করে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কিছুক্ষণ পরে বাসায় আসেন। আসার পরে বললেন, হে উম্মে সালামা, খাবারের কিছু আছে কিনা আমাকে দাও, আমার খিদা লেগেছে, আমাকে কিছু খাবার দাও। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই খাদেমাকে বললেন, এ খাদেমা, ওই গোশতের টুকরাটি নিয়ে আসো, রান্না করা গোশতের টুকরাটি নিয়ে আসো। ওই খাদেমা যে তাকের মধ্যে রান্না করা গোশতের টুকরাটি রেখেছিলেন, সেই টুকরাটি আনার জন্য, হাতে নেওয়ার জন্য যখন হাত বাড়ালেন, হাত বাড়াইয়া তাকাইয়া দেখে গোশতের টুকরা নাই, সাদা একটা পাথর হয়ে গেছে। গোশতের টুকরা নাই, সেই জায়গাতে একটি সাদা পাথর, একটি সাদা পাথর পড়ে আছে, গোশত নাই, গোশতের টুকরাটি নাই। খাদেমা উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ওই গোশতের টুকরাটি নাই, সেই জায়গাতে সাদা একটি পাথর পড়ে আছে। যখন উম্মুল মুমিনিন হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা এই বিষয়টা নিয়ে আশ্চর্য বোধ করতেছেন, তখন আল্লাহর নবী বললেন, উম্মে সালামা, কি ব্যাপার, কি হয়েছে, বলো বলো।
উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে একজন মহিলা আমাকে রান্না করা গোশত হাদিয়া দিয়েছিল, সেই গোশতটি আমি আপনার জন্য রেখে দিয়েছিলাম, তাকের মধ্যে রেখেছিলাম, আপনি আসলে আপনাকে দেব, কারণ আমি জানি আপনি গোশত পছন্দ করেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার কাছে খাবার চাওয়ার পরে আমি খাদেমাকে বললাম গোশতের টুকরাটি নিয়ে আসো। খাদেমা যখন যেই জায়গাতে গোশতের টুকরা রেখেছিল ওই জায়গাতে যাইয়া যখন হাত বাড়ালেন, তাকায়া দেখেন গোশতের টুকরা নাই, সেই জায়গাতে সাদা পাথর পড়ে আছে। আল্লাহর নবী বললেন, হে উম্মে সালামা, বলো বলো কোন ভিক্ষুক আসছিল কিনা, কেউ আসিয়া আমাদের গড়ে ভিক্ষা প্রার্থনা করেছিল কিনা, কোনো কিছু চেয়েছিল কিনা, এমন কেউ আসছিল কিনা? হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একজন ভিক্ষুক আসছিল, আসিয়া সাহায্য প্রার্থনা করেছিল, আমাকে কিছু সাহায্য দেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গড়ে দেওয়ার মতো কিছু ছিল না। তখন আমি বলেছিলাম, আল্লাহ তোমার মধ্যে রহমত বরকত দান করুক, রহমত বরকত দান করুক। অর্থাৎ এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে গড়ে দেওয়ার মতো কিছু নাই, আল্লাহ তোমার বরকত দান করুক। আল্লাহ নবী বললেন, হে উম্মে সালামা, গড়ের মধ্যে রান্না করা গোশত ছিল, ভিক্ষুক সাহায্য প্রার্থনা করেছে, তোমার উচিত ছিল সেই রান্না করা গোশত টুকরাটি ভিক্ষুককে দিয়ে দেওয়া। তুমি যে ভিক্ষুককে দেও নাই, ভিক্ষুককে না দেওয়ার কারণে, ভিক্ষুককে দেওয়ার মতো সামর্থ্য থাকার পরও কেউ যদি না দেয়, আর ওই খাবার যদি ওই ব্যক্তি খায়, সেজন্য পাথর খেয়েছে, সেজন্য পাথর খাইল। তোমার ঘরের মধ্যে দেওয়ার মতো বস্তু ছিল, খাদ্য ছিল, তুমি না দেওয়ার কারণে আল্লাহ সেই খাদ্যটিকে, সেই গোশতটিকে আল্লাহ পাথরে পরিণত করে দিয়েছে। এ মুসলমান, নবীর পরিবারের মধ্যে, নবীর পরিবারের সদস্যদের দানশীলতার মোকাবেলায় কে করবে? তারা সর্বদিক দিয়ে এগিয়েছিলেন, দানের দিক দিয়েও তারা এগিয়েছিলেন। অথচ একটি গোশতের টুকরা ঘরের মধ্যে ছিল, বাসার মধ্যে ছিল, আবার সেটা নবীর জন্য রেখেছিলেন। ভিক্ষুক ভিক্ষা চাওয়ার পরে সেই টুকরাটি, সেই গোশতের টুকরা না দেওয়ার কারণে আল্লাহ সেই গোশতটিকে পাথরে পরিণত করে দিয়েছে। এটা নবীর পরিবারের মধ্যেই ঘটনা ঘটার কারণ হচ্ছে আল্লাহ এই জন্য ঘটাইছেন যেন নবীর পরিবারের ঘটনা থেকে উম্মত শিক্ষা নেয় যে ভিক্ষুককে দেওয়ার মতো সামর্থ্য থাকার পরও যারা ভিক্ষুককে দিবে না তারা পাথর খাইবে। নবীর পরিবারের মধ্যে এই ঘটনা ঘটাইয়া আল্লাহ নবীর উম্মতদেরকে সচেতন করছেন, সজাগ করছেন, সাবধান, ভিক্ষুককে দেওয়ার মতো যদি তোমাদের অবস্থা থাকে ভিক্ষুককে দিবে, ভিক্ষুককে না দিয়ে যদি তোমরা খাবার খাও তোমাদের পাথর খাইলে। আমার বাবার ভাইয়েরা, আল্লাহ বলেন, হে আমার বন্ধু, আপনার পরিবার পরিজনকে নামাজের জন্য আদেশ করুন, ওয়াসতাবির আলাইহা, এবং আপনিও এর উপর অটল অবিচল থাকুন। লা নাসআলুকা রিজকা, হে নবী, আমি আপনার কাছে রুজি চাই না, রিজিক চাই না। নাহনু নারযুকুকা, বরং আমি আল্লাহই রিজিক দেই। রিজিক দেন কে? আমাদেরকে। আমাদেরকে খাওয়ান কে? পালন কে? আমাদের সমস্ত প্রয়োজন পূরণ করেন কে? আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর গোলামি করার জন্য। আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন
ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র কেবলমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। মুসলমান, আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। দুনিয়াতে চলার জন্য, থাকার জন্য যা যা প্রয়োজন সমস্ত প্রয়োজন আল্লাহ পূর্ণ করে দিয়েছেন। মুসলমান, কাজের বাহানা দেখাইয়া, ব্যবসার ব্যস্ততা দেখাইয়া, কৃষিকাজের ব্যস্ততা দেখাইয়া নামাজ ছেড়ে দাও, নামাজ পড়ো না। অথচ তুমি দুনিয়াতে আসার আগে নয় আল্লাহ আসমান জমিন সৃষ্টি করার 50,000 বছর আগে আল্লাহ রিজিক সৃষ্টি করেছে। শুধু আমি আপনি নয়, আল্লাহ আসমান এবং জমিন সৃষ্টি করার 50,000 বছর আগে আল্লাহ রিজিকের ব্যবস্থা করছে। মুসলমান, শুধু মানুষের জন্য নয়, আল্লাহ পৃথিবীর মধ্যে যত মাখলুকাত রয়েছে সমস্ত মাখলুকাতের জন্য আল্লাহ রিজিকের ব্যবস্থা করেছেন, আল্লাহ রিজিকের দায়িত্ব নিয়েছেন। পৃথিবীর মধ্যে যত বিচরণশীল প্রাণী আছে সকলের রিজিকের দায়িত্ব আল্লাহ স্বেচ্ছায় গ্রহণ করেছেন। আল্লাহ বলেন وَمَا مِن دَابَّةٍ فِي الْأَرْضِ إِلَّا عَلَى اللَّهِ رِزْقُهَا। আল্লাহ বলেন পৃথিবীতে বিচরণকারী এমন কোন প্রাণী নাই যার রিজিকের দায়িত্ব আল্লাহ গ্রহণ করেননি। আল্লাহ সমস্ত প্রাণীদের রিজিকের দায়িত্ব আল্লাহ গ্রহণ করেছেন। মুসলমান, 5 ওয়াক্ত নামাজ পড়ো, আল্লাহ তোমার রিজিকের সংকীর্ণতা দূর করে দিবেন। আল্লাহর নবী বলেন আন্না মান হাফাযা আলাস সালাহ আকরামাহুল্লাহু তাআলা বিখামসি খিসাল ইয়ারফাউ আনহু দিকাল আইশ। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, যে ব্যক্তি যথাসময়ে যথার্থভাবে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে আল্লাহ তাকে 5টি পুরস্কারে পুরস্কৃত করবে। 1 নম্বর পুরস্কার হলো ইয়ারফাউ আনহু দিকাল আইশ। 1 নম্বর পুরস্কার হলো আল্লাহ ওই নামাজি ব্যক্তির জিন্দেগি থেকে রিজিকের সংকীর্ণতা দূর করে দিবে। মুসল্লির জীবনে রিজিকের সংকীর্ণতা থাকবে না, রিজিকের অভাব থাকবে না। আল্লাহ রিজিকের অভাব দূর করে দিবেন, রিজিকের সংকীর্ণতা আল্লাহ দূর করে দিবেন। মুসলমান, আল্লাহ মানুষকে বড় শখ করে বানাইছেন। আল্লাহ যত মাখলুকাত সৃষ্টি করেছেন, যত বস্তু সমূহ সৃষ্টি করেছেন, আল্লাহ শুধু কুন বলেছেন ফায়াকুন হয়ে গেছে। কিন্তু মানুষকে আল্লাহ কুনের মাধ্যমে সৃষ্টি করেন নাই, আল্লাহর কুদরতি হাত ব্যবহার করিয়া মানুষ সৃষ্টি করেছে। মুসলমান, আল্লাহ বড় শখ করে মানুষ বানাইছেন। আল্লাহ 4টি বস্তু আল্লাহর কুদরতি হাত লাগাইয়া, আল্লাহর কুদরতি হাত ব্যবহার করে সৃষ্টি করেছেন, বানাইছেন। এই 4টি বস্তু ছাড়া যত বস্তু আছে, যত মাখলুকাত আছে, সমস্ত বস্তু সমূহ মাখলুকাত আল্লাহ শুধু কোন বলছেন ফায়াকুন হয়ে গেছে। কিন্তু মানুষের ক্ষেত্রে আল্লাহ কোন ব্যবহার করেন নাই। আল্লাহ আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারায় আল্লাহর কুদরতি হাত লম্বা করিয়া ডলে ডলে মলে মলে সৃষ্টি করেছে। আল্লাহ 4টি বস্তু
আল্লাহর কুদরতি হাত দিয়া বানাইছেন। এক নাম্বার হলো আল্লাহ আরশ বানাইছেন আল্লাহর কুদরতি হাত দিয়া। দুই নাম্বার হলো কলম আল্লাহ বানাইছেন আল্লাহর কুদরতি হাত দিয়া। তিন নাম্বার হলো জান্নাতে আদম বানাইছেন আল্লাহর কুদরতি হাত দিয়া। চার নাম্বার হচ্ছে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর কুদরতি হাত দিয়া বানাইছেন। এ মুসলমান, মানুষ আল্লাহর শখের বান্দা, আল্লাহ বড় শখ করে মহব্বত করে মানুষ বানাইছেন। এই মানুষের খাওয়ার ব্যবস্থা, মানুষ দুনিয়াতে আসার আগে আল্লাহ খাবারের ব্যবস্থা করেছেন, রিজিকের ব্যবস্থা করেছেন। আমরা কোথায় থাকি, আমরা কি করছি, আমরা কি করতেছি, সব খবর আল্লাহর কাছে আছেন। আল্লাহ সমস্ত খবর রাখেন। এ মুসলমান, পিতা মাতা তো শুধু জন্ম দেয়, সৃষ্টি করেন আল্লাহ, জন্ম দেন পিতা মাতার মাধ্যমে আমরা দুনিয়াতে আসছি। কিন্তু সৃষ্টিকর্তা, মূল সৃষ্টিকর্তা কে? আল্লাহ। আল্লাহ হচ্ছেন সৃষ্টিকর্তা। পিতা মাতার ওয়াসাতে আমরা দুনিয়াতে আসি। এই সন্তানের প্রতি পিতা মাতার কত মহব্বত, ভালোবাসা, অথচ শুধু এক ভাগ মহব্বত আল্লাহ পাক পৃথিবীবাসীকে দান করছেন, 99 ভাগ মহব্বত আল্লাহর কাছে রেখেছেন। এ মুসলমান, শুধু পিতা মাতার কাছে এক ভাগ মহব্বত। এই এক ভাগ মহব্বতের কারণে পিতা মাতার সন্তানের প্রতি কত ভালোবাসা। মা বলে, বাবা বলে, সন্তান বাঁচানোর জন্য যদি নিজের জীবন দিতে হয়, নিজের জীবন দিয়া সন্তানকে বাঁচাইব। অথচ আল্লাহর কাছে 99 ভাগ মহব্বত আর ভালোবাসা। সেই আল্লাহকে আমাদেরকে ভুলে যাবেন, সেই আল্লাহকে আমাদেরকে ভুলবেন, সেই আল্লাহ আমাদেরকে বলবেন না। এই মুসলমান, শুধু মানুষ কেন, একটি পোকা পাথরের ভিতরে অবস্থান করছে, সেই পোকার খাবারের ব্যবস্থা আল্লাহ করে দিয়েছে। পাথরের ভিতরে পোকা, এই পোকারের খাবারের ব্যবস্থা আল্লাহ করছেন। লম্বা ঘটনা, বড় ঘটনা বলার সুযোগ নেই। এ মুসলমান, তোমাদের কাজ হচ্ছে আল্লাহর গোলামি করা, আল্লাহর দাসত্ব করা। আল্লাহ যথা সময়ে তোমার কাছে রিজিক পৌঁছায়া দিবেন। আর রিজকু মাকসুম ইয়াতুলুবুল আবদা কামা ইয়াতুলুবু আজালা। আল্লাহর নবী বলেন, রিজিক বন্টনকৃত, রিজিক তোমাকে এমন ভাবে তালাশ করে যেমন ভাবে মৃত্যু তোমাকে তালাশ করে। মৃত্যু যেমন সুনিশ্চিত, মৃত্যুবরণ করতে হবে, মরতে হবে, এই ঠিক তেমনি ভাবে রিজিকও এমন সুনিশ্চিত, তুমি যেখানেই তা করো কেন তোমার কাছে আল্লাহ যথা সময়ে রিজিক পৌঁছে দিবেন। আর রিজকু মাকসুম, রিজিক বন্টনকৃত, ইয়াতলুবুল আবদা কামা ইয়াতলুবু আজালা। রিজিক তোমাকে তালাশ করবে এমন ভাবে যেমন ভাবে তালাশ করে মৃত্যু। আমরা যেখানে থাকি না কেন আমাদের কিছু আল্লাহ রিজিক পৌঁছে দিবেন। আমরা অনেক সময় বলি, আরে আমার রিজিক আসে দিকে আসছে, আর রিজিক আমার টেনে আনছে না। রিজিক তোমাকে টেনে আনে নাই, তোমার রিজিক পৌঁছে দেওয়া হয়েছে। ওয়ামুর আহলাকা বিসসালাহ ওয়াসতাবির আলাইহা। আল্লাহ তাআলা আল্লাহর বন্ধুকে সম্বোধন করে বলেন, হে বন্ধু, আপনার পরিবার পরিজনকে নামাজের আদেশ করুন এবং আপনিও এর উপর অটল অবিচল থাকুন। লা নাসআলুকা রিজকা, আমি আপনার কাছে রুজি চাই না, রিজিক চাই না। নাহনু নারযুকুকা, বরং আমি আল্লাহ আপনাকে রিজিক দেই। এখন আল্লাহর নবীকে আল্লাহ আদেশ করছেন যে আপনার পরিবার পরিজনকে নামাজের জন্য আদেশ করুন। এই আদেশ আল্লাহর নবীকে নয়, বরং এই আদেশ হচ্ছে উম্মতে মুহাম্মদের, সকলের উপরে আদেশ। নবীকে বলা মানে উম্মতদেরকে বলা। আমাদের কাজ হচ্ছে
আমার ছেলে নামাজ পড়ে কিনা সেই খবর রাখতে হবে, আমার মেয়ে নামাজ পড়ে কিনা সেই খবর রাখতে হবে, কারণ আমি হলাম ঘরের কর্তা, আমি হলাম তত্ত্বাবধায়ক। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। আল্লাহর নবী বলেন কুল্লুকুম রাইন, প্রত্যেকটি মানুষ তত্ত্বাবধায়ক, আর তার অধীনস্থ ব্যক্তিদের জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আমার বোনের ভাইয়েরা, আপনি ঘরের কর্তা, আপনার ছেলে নামাজ পড়ে কিনা আপনার খবর রাখতে হবে, আপনি হচ্ছেন তত্ত্বাবধায়ক। আপনার মেয়ে নামাজ পড়ে কিনা সেই খবর রাখতে হবে, আপনি হচ্ছেন তত্ত্বাবধায়ক। আপনার স্ত্রী নামাজ পড়ে কিনা সেই খবর আপনাকে রাখতে হবে, কারণ আপনি হচ্ছেন তত্ত্বাবধায়ক। যদি সেই খবর না রাখেন আল্লাহর কাছে অবশ্যই জবাবদিহি করতে হবে। এই জন্য আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো এবং আমাদের সন্তানদেরকে নামাজ পড়ার জন্য তাদেরকে আদেশ করব। যদি নামাজ না পড়ে প্রয়োজনে শাসাবো, শাসন করব। আল্লাহ, আমরা যদি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়তে পারি, আমাদের রিজিকের অভাব থাকবে না, হাহাকার থাকবে না, ক্রাইসিস থাকবে না। আল্লাহ রিজিকের সমস্ত অভাব দূর করে দিবেন। আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলো আমল করার তৌফিক দান করুন। লম্বা আলোচনার সময় সঙ্গে যাই বলছে এর উপর আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন।